হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কাল মানেই ঘোরাঘুরি, মজা, আড্ডা। তেমনই সেদিনকে চলে গেছিলাম ঘুরতে। আমাকে বলা হয়েছিল 10টার মধ্যে স্টেশনে আসতে, তাই দেরি না করে চটজলদি বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ সবাই, ট্রেনে উঠে গেছি। বেশি দেরি করলে হবে না, কারণ যেতে হবে অনেকটা দূর। আর এটা হচ্ছে আমাদের গ্রুপ। এরকম ট্রেনের মধ্যেই কিছুটা ছড়িয়ে ছিটিয়ে আছি, তাই যতটা যা দেখাতে পারলাম দেখালাম। নেমে গেছি মথুরাপুর স্টেশনে, আর এখন এই অটো ধরে নিয়েছি। এই অটো করেই আমাদের এখন লেগে যাবে 2 ঘন্টা। কোথায় যাচ্ছি সেটা নয় গিয়েই তোমাদেরকে বলবো। আর ওই যে দেখালাম, ওটা হচ্ছে বিষ্ণুপুর শ্মশান। দিন আগে থেকেই বেশ আমার গায়ে জ্বর ছিল, তো সেই জ্বর গায়েই আমি বেরিয়ে পড়েছি ঘুরতে, কারণ ঘোরাটা তো মিস করা যাবে না। আর নদীর হাওয়া খেয়ে আরও গলাটা ধরে গেছে, তাই ভয়েসটা একটু তোমরা মানিয়ে নিও। তোমরা কি কেউ গেস করতে পারলে নদী যে বললাম, যাচ্ছি কোথায়? বলো তো, এই জায়গাটা দেখে কিছু কি মনে হচ্ছে কোথায় যাচ্ছি? ছাড়ো, বাদ দাও, তোমাদেরকে বলেই দিই। এসে গেছি আমরা সুন্দরবনে। হ্যাঁ, আমাদের ট্রিপটা ছিল সুন্দরবনেরই, কিন্তু যাচ্ছি আমরা একজন রিলেটিভের বাড়িতে। ওনার বাড়িতে স্টে করে পরের দিনকে আমরা বোটে করে সুন্দরবন ঘুরতে যাব। দেখো কি সুন্দর না, নদীর পাশ থেকেই এই রাস্তাটা। আমার তো বেশ ভালো লেগেছে। এরকম পরিবেশ কিন্তু আগে কখনোই আমরা দেখিনি। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম সেই রিলেটিভের বাড়িতে। সেখানেও কিন্তু পরিবেশটা মন্দ নয়। যতটা না আমাদের ট্রেনে সাফার করতে হয়েছে আমাদের অটোতে। তাই এখন একটু উপরে যাচ্ছি রেস্ট নিতে। আর এটা না ওদের কাঠের দোতলা, কি সুন্দর না? সুন্দর দেখতে লাগলে কি হবে, এই সব সিঁড়িতে তো আমাদের অভ্যেস নেই, তাই বেশ ভয়ই লাগছিল উঠতে। এটা হলো ওই দাদার রুম, যেই দাদার বাড়িতে আমরা এসেছি। দেখো কি সুন্দর না রুমটা। ওরা যদিও বা শহরে থাকে, তবে রুমটা কিন্তু বেশ ভালো গোছানো। রুমটা নিয়ে কেন বললাম বলো তো, আমার না একটু প্রবলেম হয় সব জায়গায় এই রুম ওয়াশরুম নিয়ে। হ্যাঁ, এটা কোনো বড়লোকি চাল না, তবে যেটা যার প্রবলেম হয়। আর শহরে থেকেও গ্রামের ঘরটা যে গুছিয়ে রেখেছে, এটাই হচ্ছে বড় কথা। রেস্ট নেওয়া যেমন তেমন, সবাই মিলে হুজুক উঠলো যে একটু নদী ঘুরে আসি। আর ওদের বাড়ি থেকে নদী ওই 5 মিনিট মতো। দেখো, একটুখানি হেঁটে আসতে কত সুন্দর একটা পরিবেশ। এখন যদিও বা ভাটা পড়েছে, তাই এরকম দেখতে পাচ্ছ, না হলে কিন্তু এগুলো পুরো ভরে থাকে। মানে আমরা যেখানে গিয়ে দাঁড়িয়ে দেখছি, গায়ে সোনালি রোদ মেখে আর গ্রাম বাংলার পরিবেশ দেখতে দেখতে আমরা এখন রওনা হচ্ছি ওদের বাড়ির উদ্দেশ্যে। আর কি ভীষণ ভালো লাগছে এই গ্রাম বাংলার পরিবেশ দেখতে। সাধারণত আমাদের ওদিকে তো এইসব দেখাই যায় না। তো যাই হোক, এখন গল্প করতে করতে চলে এলাম বাড়িতে। আর খুব খিদে পেয়েছে সকলেরই, কারণ সকালে কেউই তেমন খেয়ে আসিনি আমরা, তাই চটজলদি একটু খেয়ে দে আর একটু রেস্ট নিচ্ছি। সত্যি বলতে গেলে সবাই গল্প করছিল, আমার একটু শরীরটা খারাপ লাগছিল বলে আমি রুমে এসে রেস্ট নিচ্ছিলাম। আর উঠেই দেখি গরম গরম দুধের চা, যেটা আমার নেশা। কাল যেহেতু বোর্ডেই থাকবো আর বোর্ডেই রান্না হবে, তাই দাদা আর দিদিরা মিলে এখানে কিছু সবজি কেটে নিচ্ছে। বোর্ডে সারাদিনটা কি করলাম তার জন্য কিন্তু আমার সাথে থাকতে হবে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই।